ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা এসেছি গনগনিতে। তোমাদেরকে আগেও দেখিয়েছি গনগনির ব্লগ, বাট অ্যাকচুয়ালি গনগনি আমাদের ঠিক ব্লগের টপিক না। আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের শীতকালে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আর আমাদের বাড়ি থেকে তো গনগনি খুবই কাছে। আমরা আজকে বাইকে করে এসেছি আমাদের বন্ধুদের সাথে, আর এর আগে তো গনগনি ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, এখন বাজছে 3টে, আর আজকে একটু ভালোভাবে ঘুরতে পারবো। অনেকটা ভেতরে যাব, আমাদের প্ল্যান এটা আছে। কোনোবারও তোমাদের সাথে খুব বেশি ভেতরের ব্লগ আমি শেয়ার করিনি, কারণ আগেরবারে যখন এসেছিলাম তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, বাট আজকে প্রচন্ড ভিড় এখানে। তুই দেখা একবার চারিদিকটা কত গাড়ি। হ্যাঁ, আজকে দেখো একবার এখানে কত গাড়ি এসেছে। বহু দূর দূর থেকে লোক এসেছে এই এখানে। পাশটা একবার দেখো, এই পাশে তো পুরো ভর্তি লোকে, শুধু বাইকারদের একদম ভর্তি। অনেক দূর থেকে অনেক বাইকার্সরা এসেছে আজকে। আসলে সবই সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে এত এই জায়গাটা এত ফেমাস হয়েছে। তো এমনিতে শীতকালে এখানে অনেক লোকই আসতো, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এখানে ভিড়টা আরও বেশি। তো আমাদের তো বাড়ির কাছেই এই জায়গাটা, কিন্তু আমি তোমাদের যেহেতু 40 মিনিটের মতো লাগে সময়। হ্যাঁ, 40-45 মিনিট স্পিডের ওপর ডিপেন্ড করে। তো আমি আর বেশি কথা বলবো না, আমরা যাই। আমাদের বন্ধুরাও দাঁড়িয়ে আছে ওখানে। তো একেবারে তোমাদেরকে আমি স্টার্টিং যেখান থেকে রাস্তাটা ওখান থেকে দেখাবো। চলো। এটা হচ্ছে একটা রেসর্ট, গনগনির সামনে এই রেসর্টটা হয়েছে। এটা নতুন রেসর্ট, এটা রিসেন্ট কিছু বছর আগে এখানে হয়েছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আর এখানেও দেখতে পাচ্ছ কত ভিড় আছে। আর বাকি একবার চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, অনেক লোক এসেছে আজকে, মানে পুরো ভিড়। আর এদিকটা হচ্ছে এন্ট্রান্স, নিচে এখানে হচ্ছে সিঁড়ি আছে, অনেকটা নিচে আমাদেরকে নামতে হবে। তো এইটা হচ্ছে সিঁড়ি, এই দিক দিয়ে গিয়ে আমরা একদম ওখানে যাব। আর ওই যে দূরে শিলাবতী নদী, এখন তো জল শুকিয়ে গেছে নদীতে, বর্ষাকালে খুব সুন্দর লাগে। তো আমাদেরকে এখন অনেকটা নামতে হবে। আমি পারবো না তো। পারবে না, সব পারবি না। হয়ে যাবে। চল তুই একটু বটবট করে কেয়ারলেসলি। ঠিক আছে, আমি বলছি। কি হলো এখানে দেখো, ওই তো ওখানেও। এটা কিন্তু নামাটা চাপের আছে, দেখ পুরো খাড়া একদম। ওইদিকে যাওয়া যায়, ওই পাশটা দিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, এই পুড়ে যাবে। এই রাস্তাটা খুব টাফ, আস্তে। বাপরে, আস্তে লাফাবি না। চলো চলো আস্তে আস্তে। পুরো গনগনি এরিয়াটা অনেকটাই বড়, পুরোটা কভার করতে 2 থেকে 3 ঘন্টা আরামসে লেগে যাবে। আর এইগুলো তো সবই বালির পাহাড়, নদীর জল এসে একটু একটু করে ক্ষয় হয়ে গিয়ে এরকম রূপ নিয়েছে। ভিডিওর শুরুতেই তো আমি বললাম আমি অনেকবারই গনগনি এসেছি, কিন্তু কোনোবারই আমার এত ভেতর অব্দি আসা হয়নি। আর এখানে ভেতর অব্দি আসার জন্য কোনো রাস্তা কিন্তু কিছু নেই, বালির পাহাড়গুলোতেই উঠে উঠে ভেতরে আসতে হবে। আর তোমরা এখানে এলে জলের দাগ কিন্তু স্পষ্ট বুঝতে পারবে। আর একটা স্টোরি তোমাদের বলি, তোমরা হয়তো অনেকেই জানো না,
পুরাণ মতে মহাভারতে পঞ্চপাণ্ডব তাদের মা কুন্তির সাথে নির্বাসনের সময় এই জায়গায় আসেন। তখন এখানে ছিল বকাসুর নামে এক রাক্ষসের উপদ্রব, যার চাহিদা ছিল প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে একটা করে মানুষ। পাণ্ডবরা যে বাড়িতে ঠাঁই নিয়েছিলেন সেই দিনের পালা ছিল ওই বাড়ি থেকে একজন ব্যক্তির। কুন্তির নির্দেশে ভীম সেই দিন বকাসুরের কাছে যান আর কয়েকদিন ব্যাপী চলে সেই যুদ্ধ। শেষমেশ ভীমের হাতে মারা যায় বকাসুর। সেই যুদ্ধের ফলে সমস্ত মাটি চূর্ণ বিচূর্ণ ও লণ্ডভণ্ড হয়ে যায় আর সৃষ্টি হয় এই ভূমিরূপ। তবে কারণ যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে এরূপ ভূমিরূপ শুধুমাত্র গনগনিতেই আছে, তাই একে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। হাই বল। হ্যালো গাইস, হ্যালো গাইস। গাইস আজকে তুই কোথায় এসেছিস? বল গনগনি বলে দাও। গনগনি এটা ক্যামেরার দিকে তাকিয়ে বলো। লজ্জা পেয়ে গেছে। হ্যালো গাইস, গনগনি লজ্জা এই 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 উফ। এই যাবি না, পেয়ে গেছে। একা একা যাবি না। আর যদি বাঘ বেরোয় কি হবে? আছে ওখানটায় বাঘ মামাটা বসে আছে ওইখানটায়। যদি বাঘ থাকে কি হবে? জঙ্গল থেকে যদি বাঘটা বেরোয়? পাহাড়ের দিকটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা নদীর দিকে যাচ্ছি। এদিকে নদীটা না? নদীর দিকে। হ্যাঁ, নদীর কাছে এসে গেছি। আমি যাব, দাঁড়া না। না এটা না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে কাকে মারতে হইতো? না। ওটা দিয়ে তোমাকে পিটবো বলে এসেছে। কাকে? জলে তোকে যেতেই হবে। কি করছিস এটা? কেমন পাথরটা রে? এটা যে কাপ এরকম জানি না। আমরা একটা কাপের মতো পাথর পেয়েছি। ওয়াও, কাকে? কাপের মধ্যে এই যে চা খাওয়ার কাপের মতো। ও দেখি দেখি একবার দাও দাও না ফেলবে না কিন্তু। হ্যাঁ দাও। হ্যাঁ মুখে হাতে ও না, দিয়ে তাহলে মুখে হাত দিলে দেওয়া যাবে না। এটা আমার হাতে দেখে এই মাছ দেখ, মাছ দেখ, মাছ দেখ। দেখি। ও, এত মাছ! সেই আগের বারে কিন্তু এত মাছ থাকেনি। ওরা আসলে কি বলবো, জলের উল্টো দিকে যাওয়ার চেষ্টা করে। দারুণ লাগছে দেখতে। দেখবে সামনে সামনে আসছে মাছগুলো। চল ধরি। এই কি কুমির আছে। কই? কি কুমির বলতো? দাও লাগছে দাও 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 না 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 দাও আমাকে ছাড়ো। না না, তোকে ছাড়বো না, তোর বাবা তাহলে আমাকে মারবে। আই দেখো মাছ উঠছে। লাফাচ্ছে। এই ওয়াও! কাছাকাছি এইটা দেবে। কোথায়? কাছাকাছি এসে গেছে। এই তো এই তো এই তো এই তো। এখানেই সবাই লাফাচ্ছে। এই তো আরেকটা। সবগুলো লাফাচ্ছে পুরো সাদা সাদা। আমরা এখন রিসর্টের ভেতরে ঢুকেছি। এখানটা খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে, এখানে সুন্দর লাগছে দেখতে। এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে আর প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। ইনস্টাগ্রামে দেওয়ার জন্য ভালো আসছে না, বাট কি করা যাবে, ফটো তুলে দেবো। জল তেষ্টা পেয়েছে। প্রত্যেকটা গোলাপ কি সুন্দর ফুটেছে। ওই লাল গোলাপটা একবার দেখো। ওয়াও! এই গোলাপের রংটাও কি সুন্দর দেখতে, আর ফুলগুলো ফুটে উঠছে খুব সুন্দর। আর এখন আমরা ফিরছি, আর একটু আমরা ব্রেক নিচ্ছিলাম। এখন তো সন্ধে হয়ে গেছে অলমোস্ট। আর তো আমরা এখানে এখন যাবো, এখানে সামনে একটা জায়গা আছে আমলাগোড়া বলে,
যেখানে খুবই একটা ফেমাস মানে ফুচকা দোকান আছে, সেখানে ফুচকা খেতে। আমাদের গাড়ি কোথায়? গাড়ি হতো ও আচ্ছা, আমাদের গাড়ি এদিকে। আর এখন আমরা একটু চা খাচ্ছিলাম। এই তো এসে গেছি, এই তো এসে গেছি। এই তো এসে গেছি। তো হেলমেটটা তো খুব সুন্দর দেখতে। আমরা আমাদের ফেভারিট ফুচকা দোকানে এসে গেছি। আমরা প্রত্যেকবারই এখান থেকে ফুচকা খাই যখনই গড়বেতা আসি। এই দোকানের ফুচকাগুলো সত্যি খেতে খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখে আমাদের 6টা হবে। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমরা এসেছি একটা মিষ্টি দোকানে। এই মিষ্টির দোকানটা খুবই ফেমাস গড়বেতাতে। এখানে আমরা প্রত্যেকবারই যখন আসি প্যাড়া কিনে নিয়ে যাই। এখানের প্যাড়াগুলো খুবই সুন্দর খেতে। তো কয়েকটা প্যাড়া টেস্ট করলাম আর কয়েকটা প্যাড়া বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।